সীমান্তের কাঁটাতারের বেড়া নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন, সরকারও উদ্বিগ্ন। সরকার বলেছে পুশিনের যাতে কোনো রকম চেষ্টা করা না হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই সীমান্তের কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশের সাথে ভারত আলোচনা করেনি। তো বোঝাই যাচ্ছে যে একটা গোস্বা আছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী একথাও বলেছেন যে তারা যদি তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দেয় তাহলে আমাদের সীমান্ত নিয়েও আমাদেরকে ভাবতে হবে। তার মানে ঠিক আছে, আমরাও তাহলে পাল্টা কাঁটাতারের বেড়া দেবো, এরকম একটা হয়তো ধারণা তিনি পোষণ করছেন, অথবা আমাদের কড়া নজরদারি রাখবো, পাহারা দেব, এই কথাগুলো। নাহিদ ইসলাম বলছেন সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব বাড়ানো যায় না বা স্থাপন করা যায় না, সত্য। কেউ কেউ বলছেন আবার যে বিজেপির এই যে উত্থান, এই উত্থানের মূল কারণ হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে জামাতের যে ভালো ফলাফল, সেটা একটা কারণ। অর্থাৎ বাংলাদেশে যত মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি জামাতে ইসলামকে তারা সেইভাবে প্রতিপন্ন করে, যদি সাম্প্রদায়িক ধর্মীয় শক্তি যত বেশি মাথাচাড়া দেবে, পশ্চিমবঙ্গে আরো বেশি ঘাঁটি গেড়ে বসবে বিজেপি। কারণ বিজেপিও সাম্প্রদায়িকতাকে লালন করে। বিপদটা দেখেন। আবার দেখলাম যে কেউ কেউ বলছেন যে আমাদের ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। একজনও বলছেন না যে ভারতের যে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হতে পারে বিজেপির শুভেন্দুর হাত ধরে আর আসামে হিমন্ত শর্মার হাত ধরে, তার বিপরীতে আমরা দুই অঞ্চলের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে আমরা ঐক্যবদ্ধ করব, যাতে ওই প্রান্তেও সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশ প্রান্তেও যাতে না পারে, উগ্রপন্থী কোন শক্তি যাতে মাথাচাড়া না দিতে পারে। এই বক্তব্যটা কিন্তু কেউ সামনে আনছেন না। অনেক ইস্যু করছেন এই সীমান্তে কাঁটাতারের বেড়া কেন, তাহলে বেড়াও দেওয়া হবে, আবার পুশিনও করা হবে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার। কিন্তু এই দুশ্চিন্তা কাটানোর জন্য কি ভারতের সাথে কূটনীতিকভাবে যোগাযোগ করা, আলোচনার চেষ্টা করা, নাকি এখানে এমন একটা শক্তি প্রদর্শন করা যাতে ধর্মকে সুড়সুড়ি দিয়া অধিকাংশ মানুষের ধর্ম অনুভূতি ইসলাম ধর্মকে নিয়ে খেলাধুলা করা, রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা? কোন দিকে আমরা এগোবো? আমাদের দৃষ্টিতে বাংলাদেশ যেহেতু অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, সুতরাং এখানে দল মত নির্বিশেষে তারা যে সাম্প্রদায়িকতার আওয়াজ তুলবে, তার বিপরীতে বাংলাদেশের সকল ধর্মের মানুষ যে এক এবং ঐক্যবদ্ধ, অর্থাৎ গণতান্ত্রিক শক্তির একটা উত্থান ঘটাইতে হবে এবং প্রদর্শন করতে হবে, এবং বলতে হবে যে বাংলাদেশের মানুষ সব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ একটা বাংলাদেশী। এই মানে উত্থানটা যদি না ঘটে, যদি বিচ্ছিন্ন করা হয়, ধর্মের বিপরীতে যদি ধর্মকে প্রশ্রয় দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয়, তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে। কোন দিকে আমরা যাব সেটা নিশ্চয়ই রাজনৈতিক নেতারাই ঠিক করবেন।